হ্যাঁ কি পড়াবো, দেখ কারেন্টের আমি মেনলি মাইক্রোস্কোপিক অ্যানালিসিস এইগুলো ছাড়া বাকি রেজিস্ট্যান্সের যে টপিকগুলো সেগুলো আগে করাবো, মাইক্রোস্কোপিক অ্যানালিসিস পরে করাবো, ঠিক আছে। আজকে আমি রেজিস্ট্যান্সের টপিকগুলো করাবো, পরের দিন ক্যাপাসিটর করাবো আবার ঘুরে, তারপরের দিন কারেন্ট পড়াবো, মানে সামনের থার্সডে। আজকে যেটা করাবো সেটা হলো রেজিস্ট্যান্স রিলেটেড জিনিসগুলো একটু করিয়ে দেবো শুরুতে, ওই মাইক্রোস্কোপিক অ্যানালিসিস গুলো পরে করাবো। রেজিস্ট্যান্স দেখ, তুই সিম্পল ফর্মুলা জানিস কি, আর ইজ ইকাল টু রো এল বাই এ, ঠিক আছে। রেজিস্ট্যান্সটা কিসের উপর ডিপেন্ড করবে করবে না ডেনসিটি এল আর এরিয়া এ এর উপর, তাই তো? বুঝেছিস কি বললাম? হ্যাঁ আচ্ছা, এটাকে এল বাই এ কে যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে, ভলিউম মানে কি জানিস, এ ইন্টু এল মানে, তাহলে ভলিউমের জায়গায় আমি কি লিখতে পারি, ভি বাই এল, তাহলে আর ইজ ইকাল টু কি আসছে, রো এল স্কোয়ার বাই ভি আসছে। কোনো প্রবলেম আছে? তাহলে বলতে পারি আর প্রপোর্শনাল টু এল স্কোয়ার ইন কেস অফ ভলিউম কনস্ট্যান্ট, মানে ডেল আর বাই আর ইকুয়াল টু 2 ইন্টু ডেল এল বাই এল। এটা আমি এরর মেথড লাগালাম, বোঝা গেল? যেটা পাওয়ার আছে সেটা সামনে আসবে। সেকেন্ড হচ্ছে যে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এরিয়া হয়, এবারে এরিয়াটাকে আমি চেঞ্জ করেছিলাম, লেন্থটাকে চেঞ্জ করব, ভলিউম বাই এরিয়া, এরিয়া ইন্টু এরিয়া, এরিয়া স্কোয়ার আর প্রপোর্শনাল টু 1 বাই এরিয়া স্কোয়ার ডেল আর বাই আর ইকুয়াল টু, এখানেও 2 ডেল্টা এ বাই এই হয়, নিচে আছে বলে মাইনাস হবে, এই ভুল যেন না হয়, জাস্ট তোকে চেঞ্জ জিজ্ঞেস করে, শুধু এইটুকু মনে রাখবি, লেন্থ যদি বাড়ে রেজিস্ট্যান্স বাড়বে, এরিয়া যদি বাড়ে রেজিস্ট্যান্স কমবে। বুঝে গেছিস কি বললাম? ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে বেশি ডিসকাশন করবো না, যদি এখান থেকে মাঝে সাঝে কোশ্চেন আসে, কেন কি এইগুলো তোরা অলরেডি 9 না 10 থেকে পড়ছিস। হ্যাঁ পড়ছিস তো, দুগুণ করে দিলাম, 4 গুণ করে দিলাম, কত দৈর্ঘ্যের কত কি বলে ওটাকে শতাংশ বৃদ্ধি পাবে, পড়েছিস তো এগুলো, ঠিক আছে। হ্যাঁ নেক্সট, আর কিসের উপর ডিপেন্ড করে রেজিস্ট্যান্স, রো এর উপর। রো কার উপর ডিপেন্ড করে না, রো ডিপেন্ড করে রো নট 1 প্লাস আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার। তা আমরা বিটা টি স্কোয়ার যে টার্মটা সেটা নেব না, আমরা ইন জেনারেলি এই আলফা টি এখানেই নিজেদেরকে কনফাইন করে এইটা নিয়ে আলোচনা করি, কারণ কি ওইটা আমাদের লাগে না, কোশ্চেন আসে না, তাও একটা দুটো কোশ্চেন আসে বলবো। রোটা তার মানে কিসের উপর ডিপেন্ডেন্ট, রো নট 1 প্লাস আলফা টি, মানে রোটা টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট, ইনিশিয়াল কোন একটা টেম্পারেচারে যেটা সেটা রো নট মানে 0 ডিগ্রিতে আমরা বলতে পারি, বা ইনিশিয়াল রেফারেন্স টেম্পারেচারটা, আর অন্য কোনো একটা টেম্পারেচারে যেটা রো সেটাকে আমি রো লিখছি, মানে টেম্পারেচার যদি বাড়াই ইন জেনারেলি কোনো একটা মেটালের রেজিস্টিভিটি বাড়ে, রেজিস্টিভিটি বাড়া মানে রেজিস্ট্যান্সও বাড়বে। মানে একটা মেটালের জন্য আমি যদি গ্রাফ ড্র করি, আর এর সাথে বা রো এর সাথে টি এর গ্রাফ কিরকম হওয়া উচিত না, এইরকম হয়, রো এদিকে, এখানে টি, এটা রো নট উইথ রেসপেক্ট টু টেম্পারেচার বাড়ছে, ঠিক আছে। এটা নাইক্রোম ওয়্যারের জন্য হয়, কপারের জন্য মোরাললেস সেম হয়, বাট কপারের জন্য এইখান থেকে একটু বেন্ড হয়ে যায়, কেন কি ওখানে প্লাস বিটা টি স্কোয়ার একটা টার্ম চলে আসে, ঠিক আছে। আর একটা হয় গ্যালিয়াম আর্সেনাইড, যেটার জন্য টেম্পারেচার বাড়ালে রেজিস্ট্যান্স একটা টাইমে কমে যায়। একমাত্র এলিমেন্ট যেখানে টেম্পারেচার আমি যদি বাড়াই, তার নেগেটিভ কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি মানে আলফার ভ্যালু একটা টাইম পরে টেম্পারেচার বাড়ালে কমে যায়। বোঝা গেল কি বললাম? আরো একটা হয়, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টরের রো টেম্পারেচারের সাথে কমতে থাকে। বোঝা গেছে কি কি বললাম? নাইক্রোম, কপার, গ্যালিয়াম আর্সেনাইড, আর কি সেমিকন্ডাক্টর, ঠিক আছে। বুঝে গেছিস? বাড়ি যাওয়ার পর এইগুলো সব লাইন বাই লাইন পড়বি, বুঝতে পারবি, ঠিক আছে। তাড়াতাড়ি কর ভাই, অনেক কিছু পড়াতে হবে, প্রচুর টার্গেট নিয়ে আছে আজকে। তো কোশ্চেন নাম্বার 1, মানে এইখান থেকে কি ভেরিয়েশন এর কোশ্চেন আছে, একটা দুটো করাতে হবে তো, নাহলে ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে
তো এইরকম একটা কোনো মেটেরিয়াল আছে, বুঝতে পারছি মেটেরিয়ালটা কিরকম। তো এই মেটেরিয়ালটাকে আমি এইভাবে কানেক্ট করছি, এদিকে কারেন্ট পাঠাচ্ছি, এদিকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এর রেডিয়াসটা আর, এর থিকনেসটা টি, আর ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান টি, বোঝা গেছে। এই টোটাল লেন্থটা এরকম করে কত দূর যাচ্ছে, এল। মানে বেসিক্যালি একটা খোলা খাতার মতো বলতে পারিস। এই খাতাটাকে আমি এই সিচুয়েশনে রেখেছি, এই সিচুয়েশনে, এই যে এই জায়গা দিয়ে ঢুকছে কারেন্ট, এদিকে বেরিয়ে যাচ্ছে, বোঝা গেছে কি বললাম না যায়নি? বুঝতে পেরেছিস কি বললাম? এখানে কারেন্ট ঢুকছে, এখানে বেরিয়ে যাচ্ছে। হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স বিটুইন দিস টু টার্মিনাল এ অ্যান্ড বি? তাহলে দেখ প্রত্যেকটাই কত লেন্থ কভার করছে। এটা সেমি সার্কেল হলে সবাই কত লেন্থ কভার করছে, এতটা লেন্থ কভার করছে। এই লেন্থটা কত? টোটাল সার্কুলার 2 পাই হলে এটা কত, পাই আর। তাহলে রো ইনটু পাই আর বাই এরিয়া, এরিয়া মানে কোন এরিয়াটা, এরিয়াটা কত হবে, থিকনেস কত দেওয়া আছে, লেন্থ কত দেওয়া আছে, বুঝে গেলি? প্রবলেম আছে কোনো? ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন কুইক লেগ, আমার সাথে তোদেরকে এরকম থট প্রসেস ফার্স্ট করতে হবে, আস্তে আস্তে কিছু হয় না। কে লিভ করছে? আমি লিভ করছি, আর লিভ করে যাবো, কোনো চাপ নেই। নেক্সট, তিন চারজন, চার পাঁচজন পড়ে, বাকিরা যাই না কেন পড়ে না। নতুন যারা এসেছিস দেখি তোরা কেমন কি করছিস। এটার জন্য তোকে রেজিস্ট্যান্স জিজ্ঞেস করে, তুই কি করে করবি? এটার জন্য যদি তোকে রেজিস্ট্যান্স জিজ্ঞেস করে কিভাবে করবি বল? বোঝা গেছে এটা কি করে এলো? রোটা রো, এলটা কত, এল। এরিয়া কোন এরিয়াটা হবে এখন, পায়ার ইন্টু থিকনেস, বুঝে গেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছিস তো? মানে তুই খাতাটাকে এইরকম না ধরে ফ্ল্যাট করে দে এরকম। এখন কোন দিকে কারেন্ট আসছে, এইভাবে কারেন্ট আসছে, এইভাবে কারেন্ট হলে কোন এরিয়াটা ধরতে হবে, এরিয়াটা। এরিয়াটা কি, থিকনেস টি, লেন্থ কত, পায়ার, বুঝেছিস? লেন্থটা এল, ওই জায়গার জন্য এরিয়াটা কত হচ্ছে, পায়ার ইন্টু টি, বোঝা গেছে? প্রবলেম নেই কোনো। নেক্সট, এর রেজিস্ট্যান্স কি হবে, এদিক বরাবর, কি করে করব? এখানে একটাই জিনিস প্রত্যেকটা জায়গায় কি হচ্ছে, হ্যাঁ এ আর বি, রোয়েল আপন পাই বি, ভেরি গুড। কি করে করবে এটা? না, আমাকে অ্যাজিউম করতে হবে কোনো একটা
এইগুলোকে তুই এভাবে কাট, আলুকে কাটা দেখেছিস, আলু বা শসা যেমন কাটে এভাবে কাটে তো, কেটে দে। ঠিক আছে, কাটলে কিরকম দেখতে লাগবে? এরকম লাগবে। তো আমি সেরকম একটা কাটিং পোর্শন নিচ্ছি, ছোট্ট একটা কাটেড পোর্শন নিচ্ছি। লেটস সে এখান থেকে ডিসটেন্সটা এক্স, এটা কত হবে? ডিএক্স। আমি টোটাল লেন্থ আছে, টোটাল লেন্থ আমার দেওয়া উচিত ছিল, যদি এটা পরে হ্যাঁ পরে লাগবে অবশ্য। এল, আমি জানি টোটাল লেন্থে কত চেঞ্জ হচ্ছে, রেডিয়াস বি থেকে বল এ, তাহলে এর লেন্থে কত রেডিয়াস চেঞ্জ হচ্ছে? বি মাইনাস এ, এক্স এ কত চেঞ্জ হবে? তাহলে এক্স এর টোটাল রেডিয়াস কত হবে? না এক্স এর চেঞ্জ কোনটা হচ্ছে? এই জায়গাটা চেঞ্জ হচ্ছে, টোটালটা কত হবে? টোটাল তো এ আছে, রেডিয়াসের কথা বলছি, এ তো আছে, এটা ডায়ামিটার না রেডিয়াস, আমি ডায়ামিটার বলছি না রেডিয়াস বলছি। রেডিয়াসটা কি হবে? এ তো আছে, তার সাথে এটা অ্যাড হবে, তাহলে এইখানে রেডিয়াসটা কত? এ প্লাস, আমি এই ছোট্ট জায়গাটা রেজিস্ট্যান্সকে ডিআর বলবো, অনেকগুলো ডিআর 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 দুদিকে যোগ করেছি তবে এই জিনিসটা তৈরি হয়েছে, মানে সবাই সিরিজে আছে। তাহলে ডিআর ইজ ইকাল টু রো এল বাই এ, রোটা রো, এল এর জায়গায় কি লিখবো? ডিএল বাই এ, ডিএল মানে ডিএক্স, এরিয়া কত হবে? পাই আর স্কোয়ার, পাই এ প্লাস বি মাইনাস এ বাই এল ইন্টু এক্স স্কোয়ার। এটাকে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করা মানে আর বাইরে বেরিয়ে যাবে, রো বাইরে বেরিয়ে যাবে, পাই বাইরে বেরিয়ে যাবে, dx by pi নেই, a minus a plus b minus a by l into x square। কারো আইডিয়া আছে নিটের কাউন্সেলিং কবে থেকে? 21 তারিখ শুরু হয়েছে। তোরা কেউ করাচ্ছিস? করাও, পেলে চলে যাও, খাইয়ে যাবে আমাদেরকে। মানে একটা রাউন্ডের রেজাল্ট এসছে, অল ইন্ডিয়া কোটা, অল ইন্ডিয়া কোটা রেজাল্ট এসছে কোনো? হ্যাঁ, ওটাতে বোঝা যাবে যে কতটা নামবে আর কি। এখন থেকে তো পয়সা নেওয়া শুরু হয়ে গেছে, 1 কোটি 2 কোটি। এটা দেখা যাচ্ছে পুরো বোর্ডটা, এটা ইন্টিগ্রেশনটা করবি রে ভাই, বাড়িতে বড় হয়ে গেছিস, করা উচিত। লিমিট 0 থেকে এল ইন্টিগ্রেশন করতে পারবি। ডিএক্স বাই এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কি হয়? -1 বাই এক্স, তাহলে এটার কি হবে? -1 বাই এক্স এর জায়গায় কি বসবে? যদি এটাতে প্রবলেম হচ্ছে, একটা কাজ কর, a প্লাস বি মাইনাস এ বাই এল ইন্টু এক্স, এটাকে টি ধরে নে, a কে ডিফারেন্সিয়েট করলে 0, এই পুরোটাকে ডিফারেন্সিয়েট করলে বি মাইনাস এ বাই এল ইন্টু ডিএক্স ইজ ইকাল টু ডিটি। এখান থেকে ডিএক্স ইজ ইকাল টু, এবারে বলিস না যে এগুলো আসবে না, মানে তোরা ভাবতে পারিস আসবে না, কিন্তু এগুলো আসে এক্সামে। ঠিক আছে, আমি এরকম পেপার দেখিয়ে দিতে পারি। তোরা দিনে কতক্ষণ ফিজিক্স পড়ি জানি না, আমি পড়ানোর বাইরেও 2-3 ঘন্টা পড়ি। ঠিক আছে, দিনে 6টা পড়ানোর বাইরে 2 ঘন্টা 3 ঘন্টা পড়ি, আমি দেখি যে কি কি কোশ্চেন আসছে। শুধু মোমেন্টাম বুস্টার করলে কিছু করতে পারিনি না, মানে শুধু ওই আগে আমিও বলতাম লাস্ট ট্রিপ করলে হবে, এই আর দেখে নিয়েছি ভাই সব চলবে না, সিম্পল জিনিস। এটাই আসছে, হ্যাঁ এটাই আসছে। রো এল বাই পাই বি মাইনাস এ, ডিটির ইন্টিগ্রেশন কি হয়? টি, টি মানে নিচে টি স্কোয়ার হবে না? ও ঠিক, টি স্কোয়ার ইন্টিগ্রেশন কি হয়? নিচে টি স্কোয়ার হবে তো, টি স্কোয়ার ইন্টিগ্রেশন কি হয়? -1 বাই টি, টি স্কোয়ার মানে টি টু দি পাওয়ার -2 ডিটি, টি টু দি পাওয়ার -2 ডিটি মানে টি টু দি পাওয়ার -2 + 1 মানে -1 বাই -1,
মানে -1/t, তো -1/t, t এর জায়গায় কি বসবে? লিমিট পুট করো 0 থেকে l, পুট করলে যেটা আসবে আমি ডাইরেক্ট লিখছি rho l বাই পাই ab, r ইজ ইকুয়াল টু rho l বাই এরিয়া হয়, এখানে এরিয়া মানে পাই আর স্কয়ারের বদলে পাই r ইন্টু r লিখবি, আর মানে যেটা স্মলার রেডিয়াস, আর মানে যেটা বিগার রেডিয়াস। তাহলে এটার ফর্মুলা হচ্ছে rho l বাই পাই ab, তোরা rho l বাই পাই ab ও মনে রাখতে পারিস, প্রবলেম নেই, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? নেক্সট কোশ্চেন চেঞ্জ করি, এটা হোমওয়ার্ক দেওয়া থাকলো, এটা হয়তো কালকে তোরা ভিডিও পেয়ে যাবি আর কি। আজকে বাড়ি গিয়ে ট্রাই করবি, যারা চাস তারা ট্রাই করতে পারিস, না চাইলে নাও করতে পারিস। বুঝতে পারছিস? ছোটবেলায় ম্যাগনেট নিয়ে খেলতিস, মনে আছে? আর ম্যাগনেটকে যদি এরকম কেটে দিস এরকমই তো হবে নিশ্চয়ই, গোল ম্যাগনেটকে। আচ্ছা, এর এই থিকনেসটা হচ্ছে টি, ইনার রেডিয়াসটা এটা 90 ডিগ্রি হচ্ছে, ইনার রেডিয়াস এ, outer radius b. What is the resistance? What is the resistance of the loop a b c d e f g h? মোট 4 বা 3 বার তোকে রেজিস্ট্যান্স বের করতে হবে। একবার কারেন্ট তুই কোনখানে দিচ্ছিস, মুসালি কার মধ্যে, মানে এ বি সি ডি আর একবার এর মধ্যে। বুঝেছিস কি বললাম না? বুঝেছি? বুঝেছো ভাইরা? বুঝে গেছে তো? নেক্সট টাইম কি করতে হবে? ডি সি এফ ই লাস্ট ওয়ান, মানে এই ফেস গুলো, সামনের ফেস মানে এইটা আর পিছন দিকের ফেসটা, বি সি এফ জি এ এইচ ইডি, এই 3 বার তোকে 3টে সারফেসে বের করতে হবে, সবার রোটা রোই থাকবে। বোঝা যাচ্ছে কি বললাম? হ্যাঁ, এটা ভালো কোশ্চেন, মানে থটফুল কোশ্চেন। চলো ডান, নেক্সট
কোন একটা মেটেরিয়ালে এটা একটা গ্রাফ গিভেন, কার সাথে কার গ্রাফ দেওয়া আছে, ln RT এর সাথে 1/t² এর। এখানে যেখানে এটা কাট করছে, কাটিং জায়গাটা হচ্ছে আচ্ছা, এটা ln RT মানে ln R ইন্টু টি না, এটা মানে হচ্ছে ln R ই লিখবি। এর মানে হচ্ছে যে আরটা টি এর উপর ডিপেন্ডেন্ট, আর ইজ এ ফাংশন অফ টি। আর এখানে কত দেওয়া আছে, এটা 1/t²। বলেছে আর এর সাথে টি এর রিলেশন বের করো এই গ্রাফটা থেকে। হোয়াট ইজ দ্য রিলেশন, মানে তোকে গ্রাফটা দিয়ে দিয়েছে, রিলেশন দেয়নি, রিলেশনটা বের করতে হবে। স্লোপটা এখানে পজিটিভ না নেগেটিভ? স্লোপের ফর্মুলা কি? হ্যাঁ, স্লোপ মানে tan থিটা। tan থিটা মানে কি, ডিওয়াই বাই, তাহলে এখানে কার ডি ওয়াই জায়গায় কি আছে, আর এক্স এর জায়গায়, তাই তো? এইসব করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, ইন্টিগ্রেশন ফিন্টিগ্রেশন করতে হবে অনেক কিছু। তোরা সিম্পল ফর্মুলা জানিস, এরকম যদি স্ট্রেট লাইন হয়, কি ইকুয়েশন, x/a প্লাস y/b=1 জানা আছে? হ্যাঁ, আরে উচ্চ মাধ্যমিক তো দিয়ে এসছিস ভাই সবাই। এই দিকটা যদি a হয়, এই দিকটা যদি b হয়, x/a প্লাস y/b=1, এটা ইকুয়েশন হবে স্ট্রেট লাইন। এটা জানা আছে তো? এখানে আমি সেটাই অ্যাপ্লাই করব। x এর জায়গায় কি আছে, এটা কত, y কত, মাথাটা একদম ফুলের মতো চলবে। লগ এ বাই লগ বি কোনো ফর্মুলা আছে? নেই। তাই কি, লগ এ বাই বি মানে লগ এ মাইনাস লগ বি? হ্যাঁ, মানে লগ এ মাইনাস বি, কবে থেকে হয়? লগ এ মাইনাস লগ বি সমান লগ এ বাই বি হয়, লগ এ মাইনাস লগ বি সমান লগ এ বাই বি হয়। তোরা আমাকে বলে দিয়েছে, যদি এটা হতো তখন আমি এটা লিখতে পারতাম। এবার এটাই রিলেশন, এটাকে এদিকে নিয়ে চলে গেলেই হয়ে গেল। এটার কোশ্চেনের অ্যান্সারটা ভুল দেওয়া আছে, ভুল মানে এনটিএই ভুল দিয়েছে। সিরিজ প্যারালাল জানা আছে? সিরিজ মানে কি হয়, যোগ, প্যারালাল মানে গুণ। 1/1 প্লাস 1/2 হয়। কবে থেকে গুণ হলো রে প্যারালাল মানে? আমাকে বলে দিবি ভাই, আমি বুঝতেই পারছি। কোভিড ব্যাচ হলে ঠিক আছে, কোভিড ব্যাচ এরকম অ্যান্সার এক্সপেক্ট করতাম, এটা আমি আসতে এরকম অ্যান্সার। এফ সমান এম ভিও বলেছিল একটা ছেলে, 4 সমান এম ইন্টু ভি। তোরা তো মানে তোদেরকে তো খাটাখাটনি করে নাম্বার পেতে হয়েছে, খাটাখাটনি করে নাম্বার পেতে হয়েছে তো। হ্যাঁ, চিটিং হয়নি তো পরীক্ষার সময়? হয়নি, কি আর করবি, চিটিং করতিস 2-4 নম্বর বেশি আসতো।
দুটো রেজিস্ট্যান্স আছে, দুজনকে আমি সিরিজ অ্যাড করেছি। এফেক্টিভ আলফা কত হবে? আলফা এফেক্টিভ কি করে করবো? লেটস সে টি টেম্পারেচার বাড়াচ্ছি। টি টেম্পারেচার বাড়লে এর রেজিস্ট্যান্স এখন কত হবে? এর কত হবে? এর এফেক্টিভ কত হবে? ইনিশিয়ালি কি ছিল? আর ইজ ইকুয়াল টু, শুরুতে যখন টেম্পারেচার ইনিশিয়াল ছিল। আচ্ছা এখনো কি হবে? দুজনকে যদি জুড়ে দিই তাহলে কি হবে? এটা প্লাস এটা সমান আর হওয়া উচিত, হওয়া উচিত তো। তাহলে এটা প্লাস এটা সমান কি হওয়া উচিত? এটা হওয়া উচিত, তাই কি না? তাহলে আর1 প্লাস আর2 প্লাস আলফা1 আর1 প্লাস আলফা2 আর2 ইন্টু টি শুড বি ইকুয়াল টু আর প্লাস আলফা আর টি, হওয়া উচিত। হ্যাঁ, এতদূর প্রবলেম আছে কারো? ওকে, এখানে এখানে আর আর1 প্লাস আর2 কি হবে? এখান থেকে আমি টিও কাটবে তো, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি পাচ্ছি? আলফা1 আর1 প্লাস আলফা2 আর2 বাই আর মানে কি বল? ফর্মুলা মনে রাখলেও হবে। আদ্রা হয়েছে। নেক্সট, এটা যদি প্যারালালে কানেক্ট করা হতো তখন আলফা এফেক্টিভ কি হতো? এটা মানেটা বুঝতে পারলে কি করে হবে কোশ্চেন? ধর তোকে বললো যে একটা রেজিস্ট্যান্স 5 ওহম, এর আলফাটা সামথিং 2 ইন্টু 10⁻⁵, একটা 10 ওহম 3 ইন্টু 10⁻⁵। বললো এদের আলফা, দুজনকে যদি জুড়ি আলফা এফেক্টিভ কত হবে? তাহলে আলফা এফেক্টিভ কি করে পাবি? 5 ইন্টু এটা প্লাস 3 ইন্টু এটা বাই নিচেতে 5 প্লাস, বুঝে গেছিস? বাট প্যারালালে কানেক্ট করলে কি হবে? শঙ্খ প্যারালালে কানেক্ট করলে কি হবে? What if we connect them in parallel? ছেড়ে দে। পরে লিখতে পারি তো। ইনিশিয়ালি এটা অ্যাট টি টেম্পারেচারে কিছুই সেম থাকবে, জাস্ট এখানে কি চলে আসবে?
ফুল পেয়ে যাচ্ছে। এরপরে 1 প্লাস আলফাটিকে উপরে নিয়ে যেতে পারি? পারি পারি। দাঁড়া, লিখবে না। 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, ফর্মুলা জানা আছে? বাইনোমিয়াল। যদি এক্স এর ভ্যালু খুব ছোট হয়, তোরা বলি স্যার এক্স এর ভ্যালু কি করে ছোট? আর এক্স ছোট, আলফার ভ্যালু খুব ছোট হয়, তাহলে আলফা টিও ছোট। তাহলে 1 প্লাস আলফা টি টু দি পাওয়ার মাইনাস 1, এটা কি হবে? এনটা যেমন সামনে আসছে, বোঝা গেল? The rest is easy. ওয়ান বাই আর আর 1 বাই আর 1 প্লাস 1 বাই আর 2 এরা সেম। টিগুলো কাটছে, মাইনাস গুলো উঠছে। আশা করি বুঝে গেছিস। তোকে আলফা ইফেক্টিভ বের করতে হবে। এর ইনিশিয়াল রেজিস্ট্যান্স আর, আলফা এর থার্মাল কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি বলি আমরা এটাকে। বাংলায় কি বলে? রোধাঙ্কের তাপমাত্রা গুণাঙ্ক। এটা হচ্ছে থার্মাল কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি। আচ্ছা, এটার 3r, এটা দিয়ে দিচ্ছে আমাকে 2 আলফা। আলফা ইফেক্টিভ বের করো কুইকলি। আগে কিন্তু আরটা বের করতে হবে। আরটা বের করতে পারবি তো? আর কি বের করতে হয়? 1 বাই আর 1 প্লাস 1 বাই আর 2, তাই তো? মানে আরটা হচ্ছে আর এফেক্টিভটা আগে বের করতে হবে, আর এফেক্টিভটা। আর এফেক্টিভ কি আর 1 আর 2 বাই আর 1 প্লাস আর 2, তাহলে আর 1 আর 2 বাই, আগে আর এফেক্টিভটা বের করতে হবে। কত আসছে দিয়ে সেখান থেকে আবার সলভ করতে হবে। করো কুইক, তাড়াতাড়ি। নেক্সট। কত এসছে বললি? 5/4 আর বুঝেছিস তাহলে? ওকে, তোকে তিনটে রেজিস্ট্যান্স দিয়েছে, 2 ওহম, 4 ওহম, 6 ওহম। এই তিনটে দিয়ে 22/3 ওহম বানাতে বলেছে। কিভাবে বানাবি? এটা 2022 কোশ্চেন। দেখা যাচ্ছে তো ওটা? এখানটা বলছে একটু কেয়ারফুলি বসতে হয়, নাহলে চাপ। বল শঙ্খ, বল।
হুম, কি করবো 6টাকে? আচ্ছা, আর 2টাকে প্যারালাল রাখবো। ইয়েস, আশা করি এটা পারবি তোরা করতে, প্রবলেম নেই। নেক্সট হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবো আমরা বাই অ্যাসাইনিং পোটেনশিয়াল। like equivalent resistance by assigning potential. Equivalent resistance by assigning potential. সবগুলো আর সবগুলো রেজিস্ট্যান্সই আর এ আর বি এর মধ্যে হবে। রুল হচ্ছে যে অ্যাসাইনিং পোটেনশিয়াল মানে লেটস সে এ এর পোটেনশিয়াল আমি ধরছি V1, এখানে কোনো রেজিস্ট্যান্স আছে, এটাতে রেজিস্ট্যান্স আছে, এখানে কোনো রেজিস্ট্যান্স আছে, এটাও কত হবে? আর এটাকে আমি V3 ধরে নিতে পারি, যেহেতু এদিক থেকে এদিকে গেলে রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্স যদি না থাকে আমার ওই জায়গাগুলোর পোটেনশিয়াল সেম হবে। বোঝা গেছে কি বললাম? আচ্ছা, এখানে V1 থেকে কোথায় যেতে হবে? আলটিমেটলি V2 মানেই এ থেকে বি। আচ্ছা, V1 থেকে V2 তে মোট কতগুলো রেজিস্ট্যান্স আছে? একটা, দুটো, তিনটে, আর নেই। তাহলে তিনটে রেজিস্ট্যান্সই কোনখান থেকে কোনখানের মধ্যে আছে? এ আর মানে V1 থেকে V2 এর মধ্যে। V1 থেকে V3 তে কতগুলো আছে? আর V3 থেকে V2 তে? V1 থেকে V3 তে একটা, V3 থেকে V2 তে V1, এটা তো V2। বোঝা গেছে কিনা? এই সার্কিটটাকে তোকে রিড্র করলেই তুই বাকি সব করতে পারবি। এই জায়গাটা বুঝতে পেরেছিস কি করে ড্রয়িংটা হলো? মোট কতগুলো রেজিস্ট্যান্স আছে এখানে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এখানেও 1 2 3 4 5 6। আশা করি এটা বের করতে পারবি। এটা R/3 R/2 হয়ে যাবে, কেন কি প্যারালাল থাকলে যদি যদি সেম রেজিস্ট্যান্স হয় তখন যতগুলো লাইন আছে সেটা দিয়ে ডিভাইড হয়ে যায়, তাই তো? 5টা থাকলে R/5 হয়ে যাবে। আর একটা দিয়ে করবি তোরা? ঠিক আছে, নেক্সট। যদি এগুলো বিশেষ কিছু ইম্পর্টেন্ট না, স্টিল বলো। এখন পড়াশোনা হচ্ছে? হুম, কোন স্কুল? হুম, VSN? কোন ইয়ার? ওকে ওকে। VSN এবারে নিটে ভালো রেজাল্ট হয়েছে? হুম, খুব একটা ভালো হয়নি।
সবগুলোই আর। You need to find out the equivalent resistance. R/4 অপশনে নেই, R/5 আছে। আরেকজন বললে কনফার্ম করবো। R/5 R/5, yes. তোদের হুইস্টন ব্রিজ নিয়ে কোনো আইডিয়া আছে? হুইস্টন ব্রিজে কি হয়? দুদিকে যদি ব্যালেন্স থাকে A/B সমান C/D হয়। ভেরি গুড। হুইস্টন ব্রিজ আমি পড়াবো, যখন আমি মেজারিং ইনস্ট্রুমেন্ট বলবো পড়াবো, বাট আমি জাস্ট আইডিয়াটা একটু আছে নাকি জানলাম, তাহলে আমি কোশ্চেন কিছু দিতে পারবো। লেটস সে প্রত্যেকটা রেজিস্ট্যান্সই আর, তোকে দুটো এন্ডের মধ্যে ইকুইভ্যালেন্ট কত বের করতে বলেছে। এটা অন আছে, চলছে তো, ঠিক আছে। দেখো সিমেট্রি,
এটা হয়ে যাবে তো, হয়ে গেছে তো, এটা শুনেছি হয়েছে এটা। আচ্ছা, না হলে বলবি, স্কিপ করে যাবো না হলে। দেখ এটা আর এটা হুইস্টন ব্রিজের স্ট্রাকচার হচ্ছে তো, মাঝখানে এটা কি হবে? তোর ওপরে কি আছে 2r আর নিচে কি আছে 2r, 2r প্যারালাল মানে আর, আর এখানেও আর আছে, আর আছে, আর প্যারালাল মানে r/2, আর এর সাথে r/2 সিরিজ মানে কত হবে 3r/2, বুঝেছিস? নেক্সট হচ্ছে কি বললাম, দু টাইপের সিমেট্রি, একটা মিরর সিমেট্রি, একটা ফোল্ডিং সিমেট্রি। মিরর সিমেট্রিতে আমরা কারেন্ট কে নিয়ে ডিল করব, আর ফোল্ডিং সিমেট্রিতে আমরা কাকে নিয়ে ডিল করব? ভোল্টেজ। সিমেট্রি অনেক কোশ্চেন হয়, অনেক কোশ্চেন করতে হলে তোকে আমার রেকর্ডের লেকচার দেখতে হবে 12-এর। তাই তোদের যতটুকু, অনেক বলতে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যদি তোকে দেখতে হয়, বাট তোদের যেটুকু লাগবে আমি বলে দেবো, ঠিক আছে? মিরর সিমেট্রির ফার্স্ট রুল হচ্ছে যে the terminal should be, sorry, the symmetrical axis should be perpendicular to the terminal. The symmetrical axis should be perpendicular to the, তাহলে কোনটা সিমেট্রিক্যাল এক্সিস হবে? আচ্ছা, এখানে রেজিস্ট্যান্স গুলো এইগুলো, তাহলে এখানে সিমেট্রিক্যাল এক্সিস কোনটা হবে রে? এটা হওয়া উচিত, টার্মিনালের সাথে পারপেন্ডিকুলার। রেজিস্ট্যান্স along the terminal along the symmetrical axis should be removed. Resistance along the symmetrical axis should be removed. মানে কোন রেজিস্ট্যান্স গুলো রিমুভ হয়ে যাবে? বাকিটা তোরা করতে পারবি আশা করি, সবগুলো যদি আর থাকে, সবগুলো রেজিস্ট্যান্সই আর, পারবি তো করতে? ওপরটা আর 2r প্যারালাল মানে 2r/3। নেক্সট তোরা একটা কথা হবে, কেন এত কষ্ট করছি? প্রত্যেকটা সাইডে একটা করে রেজিস্ট্যান্স আছে, টার্মিনাল হচ্ছে এটা এ আর বি। কুইক করবি, হ্যাঁ, আর আমাদের কাছে 45 মিনিট আছে, এর মধ্যে এটা কমপ্লিট করতে হবে। এটা কি করে করবো? হ্যাঁ, সবগুলোতে রেজিস্ট্যান্স আছে, তাহলে টার্মিনাল কোনটা হওয়া উচিত? এ আর বি। এক্সিস কোনটা হবে? তাহলে মাঝখানে গুলো কাটবে? কাটবে না। যদি অ্যালং দা টার্মিনাল হতো, আগেরটা রেজিস্ট্যান্স গুলো অ্যালং দা টার্মিনাল ছিল, মানে এরকম এরকম ছিল, বুঝতে পারলি? এখন রেজিস্ট্যান্স কোথায় আছে? টার্মিনালের দিকে আছে কি? রেজিস্ট্যান্স গুলো কোন দিকে আছে? টার্মিনালের অ্যালং এ আছে কি কোনো রেজিস্ট্যান্স? না। তাহলে কি করে করব? তাহলে শোন, বাঁ দিকের এটার মিরর ইমেজ কে দিচ্ছে? মিরর সিমেট্রি মানে মিরর ইমেজ হওয়া উচিত, ওর মিরর ইমেজ কোনটা দিচ্ছে? মানে মিরর মানে আয়না, 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 আয়নাতে ছবি কে তৈরি করছে? এই ছবিটাই তৈরি করছে। তাহলে এইখান দিয়ে যে কারেন্ট আসছে সেটা নিশ্চয়ই পুরোপুরি কোন দিকে যাচ্ছে? আর এর ইমেজ কে করছে? এর পুরো কারেন্টটা এদিকে যাচ্ছে, আবার এর পুরো কারেন্টটাও। তাহলে মাঝের যেটা জাংশন সেটা জাস্ট একটা গিমিক, সিউডো জাংশন, ঠিক আছে? তাহলে আশা করি এবারে হয়ে যাবে। আর আর কি? 2r, 2r এর সাথে আর কিসে আছে 2r/3, 2r/3 এই পুরোটা, এটা আর এটা আর মানে 2r প্লাস 2r/3 কত হচ্ছে 8r/3,
তাহলে ওপরেরটা আসছে 8r/3, নিচেরটা 8r/3, আর মাঝেরটা 2r, বাকিটা তো হয়েই যাবে। Find out equivalent resistance. প্রত্যেকটাতে রেজিস্ট্যান্স আছে এ আর বি। পজ করতে, এটা উপরেরটা লালটা না কিন্তু 8/11 আর, ঠিক আছে। Next question. Find out current through 2 ohm resistance. কারেন্টের ফর্মুলা তোরা জানিস, ওহমস ল, ভি ইজ ইকুয়াল টু আইআর, ওইটুকু জানলেই হবে। তিন দিকে আছে। তাড়াতাড়ি কুইক।
Anyone? 0.2. এখানে পোটেনশিয়াল V1, লেটস এটা V1 ধরছি, এটা V1 হবে, এখান থেকে এটা কোনো কানেকশন, কোনো রেজিস্ট্যান্সে V1 হবে, এটা V1 হবে। সেম পোটেনশিয়ালের মধ্যে কোনো রেজিস্ট্যান্স থাকলে সেগুলো কি হয়? 0, উড়ে যাবে। মানে এইটা উড়বে, এটা V1 এর মধ্যে আছে, এটা উড়বে। ও আচ্ছা, তাহলে এটাকে আলাদা আলাদা করে মুছতে হবে। এবার দেখ, এই পুরোটা তো V1 এর মধ্যে আছে, তাহলে পুরোটাই কি হবে? পুরোটা তো ওইদিকে যাবে কেন? কারেন্টের কাছে একটা ইজি রাস্তা আছে, যেটা শর্ট সার্কিট। রেজিস্ট্যান্সে যাওয়া মানে সেটা কঠিন রাস্তা। তাহলে তাহলে এখন কত রেজিস্ট্যান্স হচ্ছে? 3, 0.4 অ্যান্সার হবে। নেক্সট। ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রিজম আছে, প্রিজমের সব সাইডে রেজিস্ট্যান্স আছে। তাড়াতাড়ি করে, এরপর ফোল্ডিং সিমেট্রি পড়াতে হবে, তারপরে নোডাল, কেসিএল, কেভিএল, অনেক ঝামেলা আছে। এটা কি করে করবো? হবে এটা কি করে হবে? হ্যাঁ হ্যাঁ, আমি এটাকে চেপে দিই, চেপে দিলে কিরকম দেখতে লাগবে? এরকম লাগবে না দেখতে? হ্যাঁ, এরকমই তো লাগবে দেখতে। এবারে এটা সিমেট্রিক্যাল এক্সিস কোনটা? যেটা সিমেট্রিক্যাল এক্সিস যেটা পাস করছে সেই রেজিস্ট্যান্সটা, বাকিটা তো হয়ে যাবে। বুঝে গেলি? জাস্ট ওটাকে চেপে দেওয়া হলো, প্রিজমটাকে চেপে দিলাম নিচেতে। নেক্সট হয়ে গেছে, বেরিয়ে যাবে এবার এটা। চলো ফোন লেখা, দাঁড়া দাঁড়া,
ড্র করিস না। সবগুলোতে রেজিস্ট্যান্স আছে। এটা বেসিক্যালি এরকম। ওটাকে এখানে ঘুরিয়ে দেওয়া আছে জাস্ট আর কিছু না। হবে এটা। এটা করে যেন আমার দুটো সিমেট্রি দরকার, ফ্লিপার মিরর ফোল্ডিং, দুটো যদি করি আমার ইজি হবে। লেখো ফোল্ডিং সিমেট্রি, তারপরে এটা লিখবে ফোল্ডিং সিমেট্রি। ফোল্ডিং সিমেট্রি মানে আমি একটা বেসিক এক্সাম্পল নিয়ে যদি দেখাই, এটাকে এর উপর ফোল্ড করলে একই আইডেন্টিক্যাল হচ্ছে তো, হ্যাঁ? তাহলে আমি বলতে পারি এটার সাথে এটার মানে অ্যাকচুয়ালি ফোল্ডিং মানে এখানে যদি ভোল্টেজ V1 হয়, এ আর এ আইডেন্টিক্যাল, তাহলে এখানে পোটেনশিয়াল কত হবে? এখানে V2 হলে এখানেও V2, এটা V3, তাহলে V1 V2 এর মধ্যে কতগুলো রেজিস্ট্যান্স আছে? দুটো। তার মানে নিশ্চয়ই যার সাথে যে ফোল্ড হচ্ছে সে তার সাথে প্যারালাল। প্যারালাল মানে আমি এইখানে রেজিস্ট্যান্স থেকে মুছে এখানে কি করতে পারি, এটা যদি আর 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 হয়, আর আর প্যারালাল তাহলে কি হয়? R/2। বোঝা গেল কি বললাম? আবার এখানটাকে মুছে, আর মাঝেরটা ঝুলছে, ঝুলছে মানে ওটা সার্কিটের বাইরেই চলে যাচ্ছে, ওটা লেখার দরকারই নেই। ওটা তো ঝুলছে, ওটা তো সার্কিটের বাইরেই চলে যাচ্ছে। বোঝা গেল কি বললাম? তাহলে এটাতে ফোল্ডিং কি করে লাগাবো? এটা কার অ্যাবাউটে ফোল্ড হচ্ছে? এখানে ফোল্ডিং এক্সিস অ্যালং দ্য টার্মিনাল হয়, ফোল্ডিং এক্সিস অ্যালং দ্য টার্মিনাল হয়। তাহলে এটাকে ফোল্ড করলে এরকম হচ্ছে তো, আমি নিচটাকে পুরোটাকে ওড়াবো, চোখ বন্ধ করে উড়িয়ে দেখবো। তাহলে যা রেজিস্ট্যান্স ছিল সবাই সবার সাথে একটা করে প্যারালাল পেয়ার ছিল, মানে এটা কত হয়ে যাবে এখন? আর আর R/2 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 আর এটা R/2 প্লাস R/2 আর এই আর আর কিসে আছে? প্যারালাল মানে কি হবে? R/2, আর এখানে R/2 আছে, তাহলে এটা R/2, এটার পুরোটার কম্বিনেশন কত আসছে? R/2 আসছে, আর এটাও R/2 আসছে, এটাও R/2 আসছে, মোট কতগুলো R/2 আসছে? চারটে। বুঝে গেছিস কি হলো? 4 ইন্টু R/2 মানে 4 R/2 মানে 2R। হ্যাঁ, কোন ছবিটা? হ্যাঁ, ফাইন্ড আউট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন A and G। আমি দেখাচ্ছি, এটা তোদের করতে হবে ইমিডিয়েটলি, তারপরে আমি KCL KVL বা আরো কিছু কিছু কঠিন কোশ্চেন দেবো। স্টার ডেল্টা ডেল্টা স্টার আমি তোদের ক্লাসে পড়াবো না। স্টার ডেল্টা ডেল্টা স্টার মানে আনব্যালেন্স পিস্টন ব্রিজের কন্ডিশন, ওটা আমি একটা ভিডিও শেয়ার করে দিচ্ছি, 11 মিনিট বা 12 মিনিটের ভিডিও আছে, ওটা পড়লেই হয়ে যাবে। কেন কি ওটা ডাইরেক্টলি সিলেবাসে নেই। তোদের মোমেন্টাম,
18 মিনিটের ভিডিও আছে, মোর দেন এনাফ ফর স্টার ডেল্টা এন্ড ডেল্টা স্টার। কুইকলি করো। হ্যাঁ আচ্ছা আমি পাঠিয়েছি বরাবর। ডান। ডান। এখানে কি হবে? হ্যাঁ অপশানে নেই। এবার ফোল্ড করলে ফোল্ড হয়ে যাচ্ছে তো। সবগুলো কত 4/2 এখন, এক্সেপ্ট এটা আর
বাকি সবগুলো সিমেট্রিক্যাল ছিল, r/2 তো ভাই, r/2 এটা কার মধ্যে জানতে চাইছে, এ আর জি। আচ্ছা, এ থেকে একটা টার্মিনাল বেরোচ্ছে যেটা r/2 আর একটা r, তাই তো? এরা একটা রেজিস্ট্যান্স দিয়ে কানেক্টেড, কত রেজিস্ট্যান্স দিয়ে কানেক্টেড, r/2। এখান থেকে একটা টার্মিনাল কোথায় চলে যাচ্ছে, পুরোটা, এই পুরোটা একটা তো, r প্লাস r/2 প্লাস, বল, r প্লাস r/2 প্লাস, মানে কত আসছে, এই দিকটা কত আসছে, 2r না, অ্যাকচুয়ালি এই পুরোটাই একটা টার্মিনাল, না 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 না, এখান থেকে এটা নিচ্ছি, এটা নিলাম, এটা প্লাস এটা কত হচ্ছে, মাঝের কানেকশনটা r/2, তাই তো? r/2 থেকে কোথায় যাচ্ছে এটা, হুইস্টন ব্রিজ হচ্ছে কি কিছু ভাবে, হচ্ছে না না, মানে r/2 এই টোটালটা একটা সার্কিট। এটাকে মুছে দিয়ে আমি কি লিখতে পারি, পুরোটাকে কি লিখতে পারি, 2r, তাই তো? তাহলে আলটিমেটলি আমার একটা মোট কতগুলো রেজিস্ট্যান্স আসছে, 5টাই আসছে তো। আর এখানে r/2 এইটাকে মুছে আমি কি লিখতে পারি সোজা, r/2 লিখতে পারি তো। মোট কটা রেজিস্ট্যান্স আসছে এখন, 1টা 2টো 3টে 4টে 5টা আসছে, মানে হুইস্টন ব্রিজ হওয়ার চান্সেস ছিল, বাট হচ্ছে না কোনোভাবে। তাহলে এইখানের ক্ষেত্রে আমাকে কি অ্যাপ্লাই করতে হবে, স্টার ডেল্টা। বোঝা গেল কি বললাম? এরকম আসছে, এটার ক্ষেত্রে আমাকে স্টার ডেল্টা অ্যাপ্লাই করতে হবে, বা কেভিএল। স্টার ডেল্টা লেকচারটা একবারটি দেখবি, দিয়ে এটাকে সলভ করার চেষ্টা করি, বেরিয়ে যাবে। আই থিঙ্ক 13r/12 বা এরকম কি একটা অ্যান্সার ছিল, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই। সেভেন r/12 এরকম কিছু একটা আসবে। ও, কোশ্চেনে এ আর ই দেওয়া ছিল, আমি ভুল করে এ আর জি নিয়ে নিয়েছি। ঠিক আছে, না হ্যাঁ ঠিক আছে, এটাকে সলভ করবি, এটা স্টার ডেল্টা দিয়ে সলভ হয়ে যাবে। ঠিক আছে, একবার বাড়ি যাবি, স্টার ডেল্টার ভিডিওটা দেখবি, দিয়ে এটাকে সলভ করার চেষ্টা করবি, হয়ে যাবে। ঠিক আছে, এবার লেখো আনব্যালেন্স হুইস্টন ব্রিজ। বা এটা আনব্যালেন্স হুইস্টন ব্রিজ দিয়ে হয়ে যায়, সেটাও কি করে করতে হয় বলছি। ধরে নে দ্য ব্যালেন্স হুইস্টন ব্রিজ না আনব্যালেন্স হুইস্টন ব্রিজ, আনব্যালেন্স, তাই তো? এবারে তোকে বললো এদের ইকুইভ্যালেন্ট বের করতে, কি করে করবি?
তাহলে তুই অ্যাজিউম করে নে এটা ইসিবি তে আছে, এই কোশ্চেনটা তুই দেখে নিতে পারিস, সিমিলার কোশ্চেন আছে, ভোল্টেজ কানেক্ট আছে ভি। এরপর তুই কি করবি, এরপর তোকে নোডাল অ্যানালিসিস অ্যাপ্লাই করতে হবে। নোডাল অ্যানালিসিসটা কি জিনিস, তার জন্য আগে কেসিএল জানতে হবে। কেসিএল কি, কোন একটা পয়েন্টে টোটাল অ্যামাউন্ট অফ কারেন্ট ইনওয়ার্ড ইজ ইকুয়াল টু টোটাল অ্যামাউন্ট অফ কারেন্ট আউটওয়ার্ড, তাই তো জানা আছে। আর কেভিএল কি, টোটাল অ্যামাউন্ট অফ ভোল্টেজ কোন একটা সার্কিটে কত হয়, 0। আমি কেসিএল দিয়ে করবো। এখানে যদি ভি হয় এখানে পোটেনশিয়াল কত হবে, না ভি1 হচ্ছে, এটাকে কি বলবো 0 ধরবো, এটাকে আমি ইউজ হচ্ছে, এটাকে আমি ওয়াই ধরছি। এক সেকেন্ড, ঠিক আছে। এরপর আমি কি করব না, ওপরের এইটা একটা নোড, আমি ধরবো যে এই দিকে কারেন্ট আসছে i1 i2, এদিকে কারেন্ট কত যাচ্ছে i3, বোঝা গেল। i1 আসছে, i2 আসছে, i3 আসছে, মানে তিনটে কারেন্টই ইনওয়ার্ড ধরে নিয়েছি। তাহলে আমি লিখতে পারি কি i1 প্লাস i2 প্লাস i3 ইকুয়াল টু 0, কেন কি ইনওয়ার্ড কারেন্ট ইজ ইকুয়াল টু আউটওয়ার্ড কারেন্ট, আউটওয়ার্ড কারেন্ট কিছু নেই। ইনওয়ার্ড কারেন্ট কত আসছে না i1 কোন দিকে আসছে, ভি থেকে এক্স এর দিকে, তাহলে ভি মাইনাস এক্স বাই আর, আই মানে কি হয় ভি বাই আর, ভি মাইনাস ভি থেকে এক্স এর দিকে আসছে, তাহলে ভি মাইনাস এক্স বাই আর। i2 কোন দিকে আসছে, 0 থেকে, তাহলে 0 মাইনাস এক্স বাই, যেদিকে আসছে সেদিকে একটা হায়ার পোটেনশিয়াল, 0 মাইনাস এক্স বাই 8r। আর i3 কোন দিকে আসছে, y থেকে x এর দিকে, y মাইনাস এক্স বাই ইকুয়াল টু 0, আর এর কিছু ভ্যালু দেওয়া থাকবে। আবার আমি নোডাল অ্যানালিসিস অ্যাপ্লাই করবো, কিন্তু নিচের নোডটাতে কারেন্ট কোন দিকে আসছে, আমি ধর নিচে এদিকে, এদিকে আর একটা কারেন্ট এদিকে বেরোচ্ছে, অলরেডি ধরেছি আমি, এটা i4, এটা অলরেডি আমি জানি কত i3, আর এটা কত, এটাই তো। আচ্ছা i3 কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, y থেকে, i4 কোন দিক থেকে কোন দিকে আসছে, v থেকে y এর দিকে আসছে, আর i3 i5 কোন দিক থেকে কোন দিকে আসছে, 0 থেকে, বল, বলছিস না কেন রে ভাই। এবার এক্স আর ওয়াই আমি পাবো, অ্যান্সার পেয়ে যাবো, এক্স ওয়াই পেলে রেজিস্ট্যান্স পেয়ে যাবো, তাই তো। হবে এটা সলভ করা যাবে, এক্স ওয়াই দুটো আননোন, কত আসছে এটা, ভি মাইনাস এক্স 8 দিয়ে মাল্টিপ্লাই করে দে, 8v মাইনাস 8x মাইনাস এক্স, 8 দিয়ে না, এলসিএম টেলসিএম নিয়ে মাল্টিপ্লাই করে বাকিটা করে নিবি, হয়ে যাবে তো। হ্যাঁ হয়ে যাবে। তুই এইভাবে এক্স ওয়াই যেই পেয়ে গেলি, তখন তুই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারবি। কি করে বের করতে পারবি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, বল। এক্স ওয়াই পেলে তুই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি করে বের করবি, এক্স ওয়াই পেলি তো, এক্স ওয়াই পেলে কারেন্ট গুলো পেয়ে যাবি তো, কারেন্ট গুলো পেয়ে গেলে এখানে টোটাল কারেন্টটা বের করতে পারবি তো। এটা আই সমান কি, এদিকে কে যাচ্ছে, i1 যাচ্ছে, এদিকে কে যাচ্ছে, হ্যাঁ আই পেয়ে যাবি, আই পেয়ে যাবি, ভি বাই আই সমান কি হয় আর, বুঝতে পারলি কি বললাম, ভি বাই সমান আর। এইভাবে করবি, এইচসিবি আছে তোদের কাছে, এইচসিবিতে যদি থাকে এই দিকের পেজের এইখানে দেখবি কোশ্চেনটা আছে টপ রাইটে, ঠিক আছে দেখে নিবি, বুঝতে পারলি। নেক্সট, নতুন এইচসিবি, পুরনো এইচসিবি হয়তো একটু এদিক ওদিক থাকতে পারে, খুঁজে দেখবি পেয়ে যাবি। তাহলে কেসিএল বোঝা গেল, কেসিএল মানে নোড অ্যানালিসিস, নোড অ্যানালিসিস মানে যে কোনো একটা নোডেতে নেট অ্যামাউন্ট অফ কারেন্ট কি হবে 0। কেভিএলটা কি জিনিস, আর সব ভোল্টেজ ল, ঠিক আছে, এটাকে এখানে হেডিং দিবি কেসিএল অবলিক নোড অ্যানালিসিস, এখানে লিখবি কেসিএল অবলিক নোড অ্যানালিসিস,
মানে একই সাথে দুটো তিনটে কনসেপ্টকে বুঝিয়েছি, কেসিএল, নোড অ্যানালিসিস আর আনব্যালেন্সড হুইস্টন ব্রিজ। কেভিএল মানে নেট অ্যামাউন্ট অফ ভোল্টেজ ইন এ সার্কিট শুড বি জিরো। আমি একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। একটা যেই মানে ইটসেলফ একটা কোশ্চেনই আছে যেটা কেভিএল অ্যাপ্লাই করেছে, মানে কেভিএল অ্যাপ্লাই করে ইকুয়েশনটাই বের করতে দিয়েছে। জাস্ট ইকুয়েশন গুলো লিখতে বলেছে, রাইট দ্য ইকুয়েশন ফর দ্য টু লুপস as shown in figure, as shown in figure. কি করে করব? না, আমি যে কোনো একটা লুপ, যে কোনো একটা দিকে আমাকে যেতে হবে। ফার্স্ট আমি অ্যাজিউম করবো কারেন্ট, এখানে কারেন্ট যাচ্ছে ধরেন I1, এদিকে আসছে I2, এদিকে যাচ্ছে I3। তাহলে আমি বলতে পারি কি I1 প্লাস I2 শুড বি ইকুয়াল টু ইনওয়ার্ড কারেন্ট ইকুয়াল টু আউটওয়ার্ড কারেন্ট। এরপরে আমি এটাকে অ্যাপ্লাই করব নোড এই কেভিএল। আমি এখান থেকে স্টার্ট করলাম, নেগেটিভ থেকে স্টার্ট করে কোথায় যাচ্ছি? এদিকে যাব। ঠিক আছে, যেদিকে আমি যাচ্ছি কারেন্টে যদি সেদিকেই যাই তাহলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ হবে। ব্যাটারি নেগেটিভে ঢুকে যদি পজিটিভে বেরোয় তাহলে পজিটিভ, ব্যাটারি নেগেটিভে ঢুকে যদি পজিটিভে বেরোয় পজিটিভ। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যেদিকে আমি যাচ্ছি সেদিকেই যদি কারেন্ট যাই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ নেগেটিভ। আমি ব্যাটারি এখান থেকে স্টার্ট করেছি, ব্যাটারি নেগেটিভে ঢুকে পজিটিভে বেরিয়েছি মানে পজিটিভ। এদিকে আসছি তাহলে মাইনাস I1 আর 3 দিয়ে এদিকে আসছি মাইনাস E2। আমি এদিকে আসছি, কারেন্ট কোন দিকে যাচ্ছে বল? তাহলে দিয়ে আমি এখানে এলাম, এখানে কারেন্ট কোনটা যাচ্ছে? I1ই তো যাচ্ছে। এই পুরোটাতে কারেন্ট I1ই তো যাচ্ছে। আরিয়া নাই, 2 মিনিট একটু বসতে হবে, ছেড়ে দেবো একটু পরে। তুই কি ওষুধ খেয়েছিস? জিজ্ঞেস করছিল প্লাস I2 আর 5 দিয়ে আমি এদিকে যাচ্ছি, এদিকে গেলে কি হবে? মাইনাস। ঠিক আছে, বোঝা গেছে? ডান। সেকেন্ড আমাকে এখানে দেখতে হবে, এখান থেকে স্টার্ট করবো। আমি যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে যাচ্ছে, আমি এদিকে আসছি কারেন্টও তো এদিকে আসছে, এখান থেকে আমি এদিকে আসছি মাইনাস I3R1। ব্যাটারি পজিটিভে ঢুকে কোথায় বেরোচ্ছি? নেগেটিভ। মাইনাস E3। এদিকে গেলাম দিয়ে আমি এদিকে উঠছি, কারেন্ট কোন দিকে? I2 কোন দিকে যাচ্ছে? ওপরের দিকে, আমি ওপরের দিকে যাচ্ছি। তাহলে প্লাস এই সরি মাইনাস I2 R5 E2 তে বেরোচ্ছি, E2 পজিটিভ দিয়ে প্লাস E2 শুড বি ইকুয়াল টু 0। ঠিক আছে, কেভিএল দিয়ে বড় বড় কোশ্চেন রেয়ারলি আসে, শুধু একটাই ভেরিয়েশন এর কোশ্চেন আছে, আমি দেখাচ্ছি।
এটা লেখা গেছে আগেরটা, লেখা আছে তো? এর পরের দিন কি কি পড়াবো, লাইক কিউবিক, কিউবের গুলো আছে পড়িয়ে দিচ্ছি, পড়িয়ে দেবো, ছেড়ে দিন। এগুলো ওম, হ্যাঁ। ফাইন্ড আউট পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ এন্ড বি, মনে আছে এগুলো না ভুলে গেছি? আছে, আছে। এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কি করে করবো? না, ফার্স্টলি কি করব, আগে কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে দেখবো। কারেন্ট লুপের বাইরে যেতে পারে না, ঠিক আছে? মানে কারেন্ট কোনোদিন এই লাইন বরাবর যাবে না, এটা লুপের বাইরে, এর সাথে কোনো লুপের কানেকশন নেই তো। মানে কারেন্টের জন্য এটা পসিবল না যে এই দিক দিয়ে ব্যাটারি পজিটিভ থেকে বেরোলো, বেরিয়ে এইদিকে গেল, দিয়ে এইদিকে গিয়ে আবার এইদিকে গিয়ে আবার এইদিকে ফিরে এলো, একই পাথে কারেন্ট যেতে আসতে পারে না। তাই এই মাঝের জায়গাটা দিয়ে কোনো কারেন্ট যাবে না, বোঝা গেল? কারেন্ট না গেলে এখানে রেজিস্ট্যান্সটার কোনো কাজ নেই, কিন্তু পোটেনশিয়ালের কাজ আছে। পোটেনশিয়াল এক্সিস্ট করতে পারে কারেন্ট যাক না যাক। আচ্ছা এইখানে দেখ, এই তিনটে রেজিস্ট্যান্স কিসে আছে? সিরিজে আছে তো। পরপর দেখ, এখান থেকে কারেন্ট এইভাবে ঘুরছে, 5 2 7 3 10, মোট কত? 10 ওহম। 10 ওহম যদি সিরিজে থাকে কত কারেন্ট বেরোবে? 10/10 মানে 1। কারেন্ট কোন দিকে যাবে? এদিকে 1। এখানেও কি হচ্ছে? 3 3 3 9, এখানেও কত অ্যাম্পিয়ার কারেন্ট বেরোবে? একই বেরোবে, ব্যাটারি এদিক দিয়ে গিয়ে এদিকে। এবার আমাকে কোনখান থেকে কোনখানে যেতে বলেছে? এ থেকে ভিএ থেকে স্টার্ট করি। ভিএ থেকে আমি কোথায় যাব? বি তে। আমি এই পাথে যাব তো, এভাবে যাওয়া উচিত। তুই চাইলে এদিকেও যেতে পারিস, কোনো প্রবলেম নেই। ভিএ থেকে স্টার্ট করছি, কারেন্ট যেদিকে আছে আমি তার অপোজিটে যাচ্ছি, তাহলে প্লাস আয়ার না মাইনাস আয়ার? প্লাস আয়ার। আইটা কত? 1, আরটা 5। ব্যাটারি পজিটিভ ঢুকে নেগেটিভ বেরোচ্ছে, মানে এখানে এলাম আবার ব্যাটারি নেগেটিভ ঢুকে পজিটিভ বেরোচ্ছে, মানে এবার কারেন্ট কোন দিকে আছে? এদিকে যাচ্ছে, আমি এদিকেই যাচ্ছি। হয়ে গেল। ইয়ার গুলো লিখে না একটু, কিউবের। না, আরো অনেকগুলো বাকি আছে, এগুলো পরের দিন করাতে হবে। লাইক ইনফাইনাইট রেজিস্ট্যান্স, এগুলো পরের দিন করাবো। ইনফাইনাইট রেজিস্ট্যান্স আর কিউবিক কম্বিনেশন, এইগুলো পরের দিন করাবো, ঠিক আছে? তারপরে করে দেওয়ার পরে বাকি যা কিছু করাবো করাবো, ঠিক আছে? হ্যাঁ, এই কারেন্ট ইলেকট্রিসিটি ফ্রিকশন, আচ্ছা বল। না, আমি এটা কেটে দিই, ঠিক আছে?